হ্যালো স্টুডেন্ট অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখে। আজকে আমরা ক্লাস 9-এর লাভ ক্ষতি মানে প্রফিট অ্যান্ড লস এর কয়েকটি ইম্পর্টেন্ট অঙ্ক করব। তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবে, সেকেন্ড সামেটিভের জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো। ভালো করে দেখবে, আর দেখে ভালো লাগলে কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের পরের ভিডিও পেতে সুবিধা হবে। তাহলে আজকে আমরা শুরু করব ক্লাস 9-এর 10.1 প্রশ্নমালা 10.1 প্রশ্নমালার কয়েকটা ইম্পর্টেন্ট লাভ ক্ষতির অঙ্ক। দেখো প্রথম প্রশ্ন কি আছে, বলছে আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। বলছে যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম, খেলনাটি ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। বলছে যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য যদি 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। বলছে খেলনাটির ক্রয় মূল্য কত? আমরা প্রথমেই ধরে নেব যে খেলনাটির ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। আমরা কিন্তু 100 ধরে করব, তাহলে আমাদের অঙ্কটা খুব সোজা হবে। ধরে নিচ্ছি, প্রথমে লিখব ধরি ক্রয় মূল্য ইকুয়াল টু ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। ঠিক আছে, এবার সে 5% লাভে বিক্রি করে, তাহলে সে কত টাকায় বিক্রি করলো? আমি তো ক্রয় মূল্য 100 ধরে নিচ্ছি, তাহলে 5% লাভে বিক্রয় মূল্য মানে হচ্ছে 100 প্লাস 5, 105 টাকা। আমরা লিখবো 5% লাভে বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 প্লাস 5 ইকুয়াল টু 105 টাকা। তাহলে আমি কিন্তু ধরে নিলাম যে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। এবার সে যদি 5% লাভের দ্রব্যটা বিক্রি করে, তাহলে তার বিক্রি হবে 105 টাকায়। ঠিক আছে, এবার বলছে যদি খেলনাটি ক্রয় মূল্য 20% কম হতো। আমি তো ক্রয় মূল্য 100 ধরছি, 20% কম মানে 100 টাকায় 20 টাকা কম, তাহলে এখন ক্রয় মূল্য কত হবে? 80 টাকা। লিখবো 20% কমে ক্রয় মূল্য ইকুয়াল টু, এখানে লিখবো 20% কমে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 বিয়োগ 20 ইকুয়াল টু 80 টাকা। তাহলে আমি কিন্তু প্রথমে ক্রয় মূল্য ধরলাম 100 টাকা, সে 5% লাভের দ্রব্যটা মানে খেলনাটা বিক্রি করলো, তাহলে তার বিক্রি হলো 105 টাকায়। এবার বলছে যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো মানে 80 টাকা হতো, এবং বিক্রয় মূল্যও যদি 34 টাকা কম হতো, তাহলে তার 10% লাভ। তার মানে 80 টাকায় কিনে 10% লাভ মানে সে কত টাকায় বিক্রি করছে? আমি আবার বলছি, সে কিন্তু 20% কমে কিনছে, মানে 80 টাকায় কিনছে। 80 টাকায় কিনে সে কিন্তু 10% লাভ করছে। তাহলে সে যদি 80 টাকায় কিনে 10% লাভ করে, তাহলে সে কত টাকায় বিক্রি করছে, মানে বিক্রয় মূল্য কত সেটা আমি বের করব। এবার লিখব 10% লাভে অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য ইকুয়াল টু 110 টাকা।
তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 110-এর নিচে 100 টাকা। আর ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। সে 80 টাকায় কিনে 10% লাভ করবে। 80 টাকায় কিনে 10% লাভ, তাহলে সে কত টাকায় বিক্রি করবে লিখব। অর্থাৎ ক্রয় মূল্য 80 টাকা হলে বিক্রয় মূল্য 110 × 80 আর নিচে হচ্ছে 100, তাহলে হচ্ছে 88 টাকা। তার মানে সে যদি 80 টাকায় কিনে 10% লাভ করে তাহলে খেলনাটির বিক্রয় মূল্য হবে 88 টাকা। কিন্তু প্রথমে তার 5% লাভে বিক্রয় মূল্য ছিল 105 টাকা। তাহলে এই বিক্রয় মূল্য থেকে কম কত কম আমরা বিয়োগ করব। আগের বিক্রয় মূল্য থেকে এখন যে বিক্রয় মূল্য হলো সেটা কত কম, তাহলে 105 - 88, এটাও হচ্ছে বিক্রয় মূল্য, আবার এটাও হচ্ছে, দুটোই হচ্ছে বিক্রয় মূল্য, এই দুটোই হচ্ছে বিক্রয় মূল্য। এবার লিখব বিক্রয় মূল্য কম ইকুয়াল টু বিক্রয় মূল্য কম ইকুয়াল টু, তাহলে 105 - 88 এত টাকা আর 7 17 টাকা। তাহলে আগের থেকে এখন যে বিক্রয় মূল্যটা হলো সেটা হচ্ছে 17 টাকা কম। আচ্ছা, আমাদের যে বিক্রয় মূল্য কম 17 টাকা হলো, আমি ক্রয় মূল্য কত ধরছি? তাহলে আমি ক্রয় মূল্য কিন্তু ধরে নিছি 100। আমার ক্রয় মূল্য কিন্তু 100 ধরাতে বিক্রয় মূল্য কম হলো 17 টাকা। তার মানে বিক্রয় মূল্য 17 টাকা কম হলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। এক হলে কত? আর 34 টাকা। বলছে বিক্রয় মূল্য 34 টাকা কম, বিক্রয় মূল্য 34 টাকা কম হলে তখন ক্রয় মূল্য কত হবে? এবার লিখবো বিক্রয় মূল্য 17 টাকা কম হলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। তাহলে কিন্তু ক্রয় মূল্য 100 ধরাতে আমার কিন্তু বিক্রয় মূল্য কম হলো 17 টাকা। তাহলে এক হলে কত আর বিক্রয় মূল্য কম 34 টাকা হলে তখন ক্রয় মূল্য কত? বিক্রয় কম 1 টাকা হলে ক্রয় মূল্য 100 নিচে 17 টাকা। বিক্রয় মূল্য হচ্ছে 34 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণন 34 আর নিচে হচ্ছে 17 সমান 200 টাকা। তাহলে এখানে ক্রয় মূল্য কত বাড়ালো? 200 টাকা। আমরা অ্যান্সার লিখব যে খেলনাটির ক্রয় মূল্য 200 টাকা। আমরা এখানে অ্যান্সার লিখব খেলনাটির ক্রয় মূল্য ইকুয়াল টু 200 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখবে, খুব ভালো করে মনে রেখে দিবে। এখানে কিন্তু ক্রয় মূল্য একবার আমরা 100 ধরলাম। যখন আমরা ক্রয় মূল্য 100 ধরলাম তখন 5% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 105 টাকা। যখন 20% কমে ক্রয় মূল্য মানে 80 টাকা ক্রয় মূল্য, তখন সে 10% লাভ করছে, তখন বিক্রয় মূল্য হচ্ছে 88 টাকা। আগের বিক্রয় মূল্য থেকে এই পরের বিক্রয় মূল্য কিন্তু 17 টাকা কম। তার মানে বিক্রয় মূল্য 17 টাকা কম হলে ক্রয় মূল্য 100 টাকা। এক হলে কত? 34 টাকা কম হলে তখন ক্রয় মূল্য কত? সেটা হচ্ছে 200 টাকা। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। 11 নম্বর দেখো প্রশ্ন কি আছে, বলছে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়। টাকায় তুমি যদি 12টি জিনিস বিক্রি করো তাহলে তোমার কিন্তু 4% ক্ষতি হবে। বলছে টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। আমি আবার বলছি, টাকায় 12টি জিনিস বিক্রি করলে 4% ক্ষতি হয়। বলছে টাকায় কটি জিনিস বিক্রি করলে
44% মানে 44% আর লাভ হবে, সেটা আমাকে বের করতে হবে। আমি একটা কথা বলছি, এই ধরনের অঙ্ক করতে গেলে তোমাকে কিন্তু 3টা প্যারাতে করতে হবে। আমরা কিন্তু প্রথম প্যারায় কিন্তু ক্রয় মূল্য বের করব, প্রথম প্যারায় ক্রয় মূল্য বের করব, দ্বিতীয় প্যারায় আমরা কিন্তু বিক্রয় মূল্য বের করব, আর তৃতীয় প্যারায় আমরা কিন্তু অ্যান্সার বের করব। 3টা প্যারায় কিন্তু অঙ্কটা করতে হবে। আমি করছি, দেখো নেমটা মনে রেখে দেবে। এই ধরনের অঙ্ক দিলে কিন্তু তোমরা ঠিক এইভাবে করবে, অঙ্ক কিন্তু মিলে যাবে। আমি আবার বলছি, প্রথম প্যারায় তোমরা কিন্তু ক্রয় মূল্য বের করবে, আর দ্বিতীয় প্যারায় তোমরা বিক্রয় মূল্য বের করবে, আর তৃতীয় প্যারায় তোমরা কিন্তু অ্যান্সার বাড়াবে। আমি করছি, দেখো প্রথমে হচ্ছে আমরা কিন্তু ক্রয় মূল্য বের করব 4% ক্ষতিতে, লিখব 4% ক্ষতিতে, 4% ক্ষতিতে, অর্থাৎ আমরা কিন্তু ক্রয় মূল্য বের করব। তাহলে আমরা বিক্রয় মূল্য দিয়ে শুরু করব, আর ক্রয় মূল্য এই ডান দিকে রাখবো। অর্থাৎ বিক্রয় মূল্য 4% ক্ষতি, মানে বিক্রয় মূল্য কত, 96 টাকা, আর ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 4% ক্ষতি, অর্থাৎ বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। 100 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 100 নিচে 96। যখন 1 হবে তখন 96টা কিন্তু ডিভাইডেড, ভাগ হবে। আমরা 4 দিয়ে কাটছি, তাহলে কিন্তু 24, আর 4 দিয়ে কাটলে কিন্তু 25, সমান সমান 25 নিচে 24, এত টাকা। তাহলে আমাদের কিন্তু ক্রয় মূল্য কিন্তু বের হয়ে গেল। এবার আমরা কিন্তু বিক্রয় মূল্য বের করব। দ্বিতীয় প্যারা মানে আমাদের কিন্তু বিক্রয় মূল্য বের করতে হবে, মানে ক্রয় মূল্য দিয়ে আমরা শুরু করব, আর ডান দিকে আমরা বিক্রয় মূল্য রাখবো। লিখবো 44% লাভে, 44% লাভে। আবার লিখছি, এখানে লেখা আছে ক্রয় মূল্য ইকুয়াল টু 25 নিচে 24 টাকা, লাভ ইকুয়াল টু 44%। আমাকে বের করতে হবে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত, সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো হচ্ছে 44% লাভে, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য ইকুয়াল টু 144 টাকা, মানে 100 প্লাস 44, 144 টাকা। তাহলে আমরা লিখবো যে 44% লাভে, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য ইকুয়াল টু 144 টাকা। বিক্রয় মূল্য ইকুয়াল টু 144 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 144 নিচে 100, আর ক্রয় মূল্য হচ্ছে 25 টাকা, 25 নিচে 24। এটা কিন্তু গুণ হবে, গুণ মানে 25 উপরে 24 নিচে গুণ হবে, সমান সমান 144 গুণন 25 আর নিচে 100 গুণন 24। ঠিক আছে, এবার যদি 25 দিয়ে কাটি তাহলে এটা হবে 4, 12 দিয়ে কাটলে 2, 12 12 144, আর 4 দিয়ে কাটলে হচ্ছে 3, মানে 3-এর 2 টাকা, 3-এর 2 টাকা। তাহলে আমার কিন্তু বিক্রয় মূল্য বাড়লো 3-এর 2 টাকা। এবার আমরা 3-এর 2 টাকায় আমরা কটা জিনিস বিক্রি করব? 3-এর 2 টাকা আমরা 12টো জিনিস বিক্রি করব। আমার টাকায় কটি, মানে 1 টাকায় কটি, আর সেটা আমাকে অ্যান্সার বার করতে হবে। আমরা লিখবো 3-এর 2 টাকায় বিক্রি করতে হবে, এখানে করছি 3-এর 2 টাকায় জিনিস বিক্রি করবে,
বিক্রি করবে ইকুয়াল টু 12টি। বলছে টাকায় কটি জিনিস, টাকায় মানে 1 টাকায় কটি, সেটা আমাকে অ্যান্সার বার করতে হবে। অতএব 1 টাকায় জিনিস বিক্রি করবে, 1 হলে কিন্তু উল্টা যাবে, মানে 2 যাবে উপরে আর 3 নিচে, মানে ডিভাইডেড, 3-এর 2টা ডিভাইডেড হবে। তাহলে 12 ইন্টু 2 আর নিচে হচ্ছে 3 সমান সমান 8টি। তাহলে টাকায় কটি জিনিস বিক্রি করবে? টাকায় 8টি জিনিস বিক্রি করবে। আমরা অ্যান্সার লিখব টাকায়, এখানে লিখছি টাকায় জিনিস বিক্রি করবে ইকুয়াল টু 8টি। এটা হচ্ছে অ্যান্সার। টাকায় তাহলে কটি জিনিস বিক্রি করবে? 8টি জিনিস বিক্রি করে, তাহলে তার 44% লাভ হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষায় কিন্তু খুব আসার সম্ভাবনা, খুব ভালো করে দেখবে। আমি কিন্তু ইম্পর্টেন্ট অঙ্কগুলোই করছি, ঠিক আছে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। দেখো 6 নম্বর বলছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে, তখন তার যত টাকা লাভ হয় 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। বলছে 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হয় আর 210 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকায় তার ক্ষতি হবে। বলছে ঘড়িটির ক্রয় মূল্য কত? আমরা কিন্তু ঘড়ির ক্রয় মূল্য এক্ষেত্রে কিন্তু আমরা এক্স ধরে নেব। ধরি ঘড়িটির ক্রয় মূল্য ইকুয়াল টু এক্স টাকা। এবার একটা কথা বলছি, যখন বিক্রয় মূল্য বেশি হবে ক্রয় মূল্য কম হবে, সেক্ষেত্রে কিন্তু লাভ হবে। আর লাভের ক্ষেত্রে কিন্তু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ঠিক আছে। আর যখন ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম, সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হবে। এক্ষেত্রে কিন্তু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু ধরে নিচ্ছি ঘড়িটির ক্রয় মূল্য ইকুয়াল টু এক্স টাকা। ধরি ঘড়িটির ক্রয় মূল্য ইকুয়াল টু এক্স টাকা। তাহলে আমরা কিন্তু ধরে নিলাম যে ঘড়িটির ক্রয় মূল্য এক্স টাকা। এবার সে 370 টাকা বিক্রি করে, তখন তার যত লাভ হয়, লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। যখন লাভ হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আমরা লিখব 370 টাকায় বিক্রি করলে লাভ হয় ইকুয়াল টু 370 মাইনাস এক্স এত টাকা। আবার 210 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকাই তার ক্ষতি হয়। যখন ক্ষতি হবে তখন আমরা কিন্তু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, যখন ক্ষতি হবে লিখব 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হয় ইকুয়াল টু এক্স মাইনাস 210 এত টাকা। যখন ক্ষতি হবে তখন ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, আর যখন লাভ হবে তখন বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, ঠিক আছে। এখানে বলছে যত টাকা লাভ হবে ঠিক তত টাকায় তার ক্ষতি হবে। শর্তানুসারে এই দুটো কিন্তু সমান, কি হবে? সমান হবে। আমরা লিখব শর্তানুসারে এক্স মাইনাস 210 ইকুয়াল টু 370 মাইনাস এক্স। শর্তানুসারে এই দুটো কি হবে? সমান হবে, ঠিক আছে। এবার এক্স গুলোকে আমরা বাম দিকে নিয়ে আসবো, আর এক্স ছাড়া আমরা ডান দিকে করব। এটা মাইনাস আছে, এবারে আসলে হবে প্লাস হবে। তাহলে এক্স প্লাস এক্স
আর 370 প্লাস, এটা মাইনাস হবে প্লাস 210, এটা মাইনাস আছে, ওপরে গেলে কিন্তু প্লাস হবে। তাহলে এখানে হচ্ছে 2x 0 7 8 580, অতএব x ইকুয়াল টু 580 নিচে 2, 2 2 4 290। তাহলে আমরা লিখব যে ঘড়িটির ক্রয় মূল্য 290 টাকা। আমরা কিন্তু এক্স এর মান পেয়ে গেছি, আর এক্স এর মান মানই হচ্ছে ক্রয় মূল্য। আমরা অ্যান্সার লিখব ঘড়িটির ক্রয় মূল্য ইকুয়াল টু 290 টাকা। 290 টাকা, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। তোমরা কিন্তু মনে রেখে দিবে, যখন লাভ হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর যখন ক্ষতি হবে তখন ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 16 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, বলছে এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনতে 3875 টাকার কাগজ কিনতে 3315 টাকা ছাপতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। সে টোটাল 2000 কপি বই তৈরি করবে, আর তার জন্য তার কাগজ বাবদ খরচ হলো 3315 টাকা, আর ছাপতে খরচ হলো হচ্ছে না, কাগজের জন্য খরচ হলো 3875 টাকা, ছাপতে খরচ হলো 3315 টাকা, আর বই বাঁধানোর জন্য খরচ হলো 810 টাকা। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিবেন এবং নিজেও কিন্তু 20% লাভ করবেন। তাহলে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত সেটা আমাকে বের করতে হবে। পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভ করতে হলে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। আমি আগে 2000 কপি বইয়ের উৎপাদন ব্যয় বের করব। লিখে 2000 কপি বইয়ের উৎপাদন ব্যয় ইকুয়াল টু 2000 কপি বইয়ের উৎপাদন ব্যয়, উৎপাদন মানে তৈরি করতে খরচ, উৎপাদন ব্যয় ইকুয়াল টু 3875 প্লাস 3315 প্লাস 810 এত টাকা। আর সমান সমান যোগ করছি, 5 5 10 শূন্য, হাতে থাকলো 1, তাহলে 1 2 3 3 আর 7 10 শূন্য, হাতে থাকলো 1, 9 3 12 12 8 20 20 শূন্য, হাতে থাকলো 2, আর 3 6 8, তাহলে 8000 টাকা। তাহলে 2000 কপি বইয়ের উৎপাদন ব্যয় মানে তৈরি করতে খরচ 8000 টাকা। 2000 কপি বই তৈরি করতে খরচ হচ্ছে 8000 টাকা। তাহলে 1 কপি বইয়ের উৎপাদন ব্যয় কত? 1 কপি 1 কপি বইয়ের উৎপাদন ব্যয় কত সেটা আমরা বের করব। লিখব 1 কপি বইয়ের উৎপাদন ব্যয় ইকুয়াল টু 8000 বাই 2000 সমান সমান 4 টাকা। তাহলে 1 কপি বইয়ের উৎপাদন ব্যয় হচ্ছে 4 টাকা। এবার সে 20% লাভ করবে, পুস্তক প্রকাশক 20% লাভ করবে, তাহলে সে কত টাকায় বিক্রি করবে? সে যদি 4 টাকায় 20% লাভ করে তাহলে সে কত টাকায় বইটা বিক্রি করবে, বিক্রয় মূল্য কত সেটা আমি বের করব। লিখব 20% লাভে, 20% লাভে, অর্থাৎ উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয় 100 টাকা হলে
100 টাকা হলে বিক্রয় মূল্য ইকুয়াল টু 120 টাকা। 20% লাভ, মানে তার যদি তৈরি করতে খরচ পড়ে 100 টাকা, তাহলে সে বিক্রি করবে 120 টাকায়। উৎপাদন ব্যয় যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 120 নিচে 100, আর উৎপাদন ব্যয় হচ্ছে 4 টাকা। প্রতিটা বইয়ের প্রতি কপি বইয়ের উৎপাদন ব্যয় হচ্ছে 4 টাকা। 4 টাকা হলে তার বিক্রয় মূল্য 120 ইন্টু 4, আর নিচে হচ্ছে 100। 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, তাহলে 24-এর নিচে 5 টাকা। তাকে কিন্তু বইটা কিন্তু 24-এর 5 টাকায় কিন্তু বিক্রি করতেই হবে। আর সে যদি 24/5 টাকায় বিক্রি করে, তাহলে কিন্তু প্রকাশকের কিন্তু 20% লাভ হবে। কিন্তু সে তো আবার 20% ছাড় দিচ্ছে, তাহলে সে বইটার দাম কত লিখে রাখবে, প্রিন্ট কত, বইটার দাম কত লিখে রাখবে, সেটা আমাকে বের করতে হবে। এবার লিখবো 20% ছাড়, অর্থাৎ বিক্রয় মূল্য 80 টাকা হলে ধার্য মূল্য 100 টাকা। সে বিক্রি করবে 80 টাকাতে, কিন্তু বইয়ের দাম লেখা থাকবে 100 টাকা। 20% ছাড়, 20% ছাড় লিখবো, অর্থাৎ বিক্রয় মূল্য অর্থাৎ বিক্রয় মূল্য 80 টাকা হলে ধার্য মূল্য ইকুয়াল টু 100 টাকা। মানে বইটার দাম লেখা আছে 100, কিন্তু সে বিক্রি করছে 80 টাকা দিয়ে, মানে 20% ছাড়। অর্থাৎ বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ধার্য মূল্য 100 নিচে 80, আর বিক্রয় মূল্য হচ্ছে 24-এর 5 টাকা হলে ধার্য মূল্য, তাহলে 100 গুণন 24 নিচে 80 গুণন 5, আর নিচে হচ্ছে 80 গুণন 5। একটা শূন্য আমরা কাটলাম, 5 দিয়ে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে হচ্ছে 6, সমান 6 টাকা। তাহলে সে কী করবে, প্রতিটি বইয়ের ধার্য মূল্য মানে প্রিন্ট করবে হচ্ছে কত, 6 টাকা। আমরা অ্যান্সার লিখবো যে প্রতি কপি বইয়ের ধার্য মূল্য 6 টাকা। আমরা অ্যান্সার লিখব যে প্রতি কপি বইয়ের ধার্য মূল্য ইকুয়াল টু 6 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে প্রতি কপি বইয়ের ধার্য মূল্য কত, 6 টাকা। ঠিক আছে, আমরা কিন্তু আগে 2000 কপি বইয়ের কিন্তু উৎপাদন ব্যয় বের করলাম, সেটা হচ্ছে 8000 টাকা। এটা হচ্ছে 2000 কপি বইয়ের উৎপাদন ব্যয়, তাহলে 1 কপি বইয়ের উৎপাদন ব্যয় হচ্ছে 4 টাকা। এবার সে 20% লাভ করবে, তাহলে তাকে 24-এর 5 টাকায় বিক্রি করতে হবে, কিন্তু সে আবার 20% ছাড় দিবে, তাহলে সে প্রতিটা বইয়ের দাম কত লিখে রাখবে, তাহলে তাকে 6 টাকা লিখে রাখতে হবে। ঠিক আছে, খুব ভালো করে দেখো। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 20 নম্বর। দেখো প্রশ্ন আছে যে রবিন কাকু 3000 টাকার চাল কিনলেন। রবিন কাকু 3000 টাকার চাল কিনলেন। তিনি 1/3 অংশ, মানে 3000 টাকার 1/3 অংশ 20% ক্ষতিতে এবং 2/5 অংশ 25% লাভে বিক্রি করলেন। মানে 3000 টাকার 1/3 অংশ সে 20% ক্ষতিতে বিক্রি করলো, আর 2/5 অংশ সে কী করলো, 25% লাভে বিক্রি করলো। হচ্ছে শতকরা কত লাভে তিনি শতকরা কত লাভে বাকি চাল বিক্রি করলে তার মোটের ওপর, মানে টোটাল টাকার ওপর, মানে 3000-এর ওপর 10% লাভ হবে। 3000 টাকার ওপর 10% লাভ হবে। বলছে বাকি চাল কত লাভে বিক্রি করলে, শতকরা কত লাভে বিক্রি করলে তার 10% লাভ হবে।
তাহলে আমরা কিন্তু প্রথমেই 3000 টাকার 1/3 অংশ মানে কত টাকা সেটা বের করব, আবার 3000 টাকার হচ্ছে 2/5 অংশ কত টাকা সেটাও বের করব। এবার সে যদি 20% ক্ষতিতে বিক্রি করেছে, কত টাকা বিক্রি করলো সেটা বিক্রয় মূল্য বের করব। আবার সে যদি 25% লাভ করে তাহলে সে কত টাকায় বিক্রি করলো সেই বিক্রয় মূল্য বের করব। আমরা আগে এই কাজটুকু করে নিই। প্রথমে লিখব মোট ক্রয় মূল্য, আগে লিখে মোট ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য ইকুয়াল টু 3000 টাকা, 3000 টাকা। এবার লিখব 3000 টাকার 1/3 অংশ, 3000 টাকার 1/3 অংশ ইকুয়াল টু 3000 গুণন 1/3, কাটলে হচ্ছে 1000 সমান সমান 1000 টাকা। আবার লিখব 3000 টাকার 2/5 অংশ, লিখব 3000 টাকার 2/5 অংশ ইকুয়াল টু 3000 গুণন 2/5, তাহলে এখানে হচ্ছে 600 সমান সমান 1200 টাকা। তাহলে 3000 টাকার 1/3 অংশ মানে হচ্ছে 1000 টাকা, আর 3000 টাকার 2/5 অংশ মানে হচ্ছে 1200 টাকা। এই 1000 টাকার চাল সে কিন্তু 20% ক্ষতিতে বিক্রি করলো। 1000 টাকার চাল 20% ক্ষতিতে মানে কত টাকায় বিক্রি করলো, বিক্রয় মূল্য কত সেটা আমরা কিন্তু বের করব। লিখব 20% ক্ষতিতে, 20% ক্ষতিতে, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য ইকুয়াল টু 80 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 80 নিচে 100, আর ক্রয় মূল্য হচ্ছে 1000, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 80 ইন্টু 1000 আর তার নিচে 100, দুটা শূন্য কেটে দিচ্ছি, তাহলে সমান সমান 800 টাকা। তার মানে সে 20% ক্ষতিতে 1000 টাকার চাল 800 টাকায় বিক্রি করলো, মানে 200 টাকা তার কিন্তু ক্ষতি হলো। এবার তার কাছে 1200 টাকার চাল কি করলো, সে 25% লাভে বিক্রি করলো। এই 1200 টাকার চাল হচ্ছে 25% লাভে, মানে কত টাকায় বিক্রি করলো সে বিক্রয় মূল্য বের করবে। 25% লাভে লিখব 25% লাভে, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে, 100 টাকা হলে বিক্রয় মূল্য ইকুয়াল টু 125 টাকা। 25% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 125-এর নিচে 100, আর ক্রয় মূল্য দেওয়া আছে 1200, 1200 হলে তার বিক্রয় মূল্য 125 ইন্টু 1200 আর নিচে হচ্ছে 100, কেটে দিচ্ছি আমরা 1200 আর 300, তাহলে 1500 টাকা, 1500 টাকা। তার মানে 1200 টাকার চাল সে কিন্তু 1500 টাকায় বিক্রি করলো, আর আগে বিক্রি করছে 800 টাকা। তাহলে তার মোট বিক্রয় মূল্য হলো কত? সে 1000 টাকার চাল বিক্রি করছে 800 টাকা,
আর 1200 টাকার চাল বিক্রি করছে 1500 টাকা, মানে 25% লাভে, আর এটা হচ্ছে 20% ক্ষতিতে। তাহলে তার মোট বিক্রয় মূল্য, মোট বিক্রি কত টাকা বিক্রি করলো, দেখবো মোট বিক্রয় মূল্য, ইকুয়াল টু 800 প্লাস 1500 এত টাকা, সমান সমান আপনার 2300 টাকা। তার মানে সে কিন্তু অলরেডি 2300 টাকা বিক্রি করলো। এবং কত টাকার চাল, দেখি কত টাকার চাল বিক্রি করেছে, চাল বিক্রি করেছে ইকুয়াল টু মানে বিক্রয়যোগ্য চালের ক্রয় মূল্য, লিখব বিক্রয়যোগ্য চালের ক্রয় মূল্য ইকুয়াল টু, সে কিন্তু প্রথমে বিক্রি করেছে হচ্ছে 1000 টাকার চাল, তারপর হচ্ছে 1200 টাকা, মানে 1000 প্লাস 1200 এত টাকা, সমান সমান 2200। তাহলে সে কিন্তু অলরেডি 2200 টাকার চাল 2300 টাকায় বিক্রি করছে। সে মোটের উপর 10% লাভ করবে, মানে 10% লাভ মানে সে কত টাকায় বিক্রি করবে, টোটাল চালটা সে কত টাকায় বিক্রি করবে, দেখবো মোটের উপর 10% লাভে, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য ইকুয়াল টু 110 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য যে 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 110-এর নিচে 100 টাকা। তার ক্রয় মূল্য হচ্ছে 3000 টাকা, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 110 ইন্টু 3000, আর নিচে হচ্ছে 100, তাহলে 3300 টাকা। তাহলে তাকে কিন্তু 3300 টাকা বিক্রি করতে হবে, তার মধ্যে সে কিন্তু অলরেডি 2300 টাকা বিক্রি করেছে, কিন্তু তার মানে আরো 1000 টাকা বিক্রি করতে হবে। সে কিন্তু 2300 টাকা অলরেডি বিক্রি করেছে, মানে 800 টাকা আর 1500 টাকা, মানে 2300 টাকা বিক্রি করেছে। তার মানে এখনো তাকে 1000 টাকা বিক্রি করতে হবে, কিন্তু তার হাতে কত টাকার চাল আছে, লিখব অবশিষ্ট চালের ক্রয় মূল্য, অবশিষ্ট চালের ক্রয় মূল্য ইকুয়াল টু 3000 মাইনাস 2200 এত টাকা, আর সমান 800 টাকা। অবশিষ্ট যে চালটা আছে এখনো যেটা বিক্রি হয়নি তার ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা। এই 800 টাকার চাল তাকে বিক্রি করতে হবে, না অবশিষ্ট চাল বিক্রি করতে হবে, অবশিষ্ট চাল বিক্রি করতে হবে ইকুয়াল টু 3300 মাইনাস 2300 এত টাকা, সমান 1000 টাকা। এখন অবশিষ্ট যে 800 টাকার চাল আছে সেই চালটা কিন্তু 1000 টাকায় বিক্রি করতে, তার মানে 200 টাকা লাভ। অবশিষ্ট চালের লাভ কত, 200 টাকা, 200 টাকা লাভ করতে হবে। অবশিষ্ট চালে
অবশিষ্ট চালের লাভ ইকুয়াল টু 1000 মাইনাস 800 সমান সমান 200 টাকা। তার মানে তাকে কিন্তু 200 টাকা লাভ করতে হবে। তার মানে 800 টাকায় লাভ হয় 200 টাকা, একে কত 100 কত, এই 800 টাকার চালে তাকে লাভ করতে হবে 200 টাকা। তাকে টোটাল কিন্তু 3300 টাকা বিক্রি করতে হবে। অলরেডি সে কিন্তু 2300 টাকা বিক্রি করেছে, কিন্তু এখনও তাকে 1000 টাকা বিক্রি করতে হবে। কিন্তু তার কাছে যে চালটা আছে সেই চালের ক্রয় মূল্য 800 টাকা, মানে 800 টাকার চাল কিন্তু তাকে 1000 টাকা বিক্রি করতে হবে। তবে লাভ হবে কত 200 টাকা। লিখবো 800 টাকায় লাভ, 800 টাকায় লাভ ইকুয়াল টু 200 টাকা। অতএব 1 টাকায় লাভ, তাহলে 200 নিচে 800, অতএব 100 টাকায় লাভ। তাহলে এখানে হচ্ছে 200 গুণন 100 আর নিচে হচ্ছে 800, তাহলে 0 0 0 0, তাহলে হচ্ছে 25। তার মানে হচ্ছে 25 টাকা। তাকে তাহলে শতকরা লাভ কত? অতএব লাভ ইকুয়াল টু 25%। তাকে লাভ করতে হবে 25%, এটা হচ্ছে অ্যান্সার। 25% তাকে লাভ করতে হবে। অবশিষ্ট চালে তাকে লাভ করতে হবে 25%। খুব ভালো করে দেখো, ইম্পর্টেন্ট অঙ্ক আসতে পারে। এটা কিন্তু প্রশ্ন বিচিত্রা অনেক পেজে এই অঙ্কটা আসে, কিন্তু খুব ভালো করে দেখবে। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে, হচ্ছে 21 মানে 21 নম্বর। দেখো প্রশ্ন আছে, এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি, মানে 80 টাকা কিগ্রা দরে সে বিক্রি করলো, পরে তার 20% ক্ষতি হলো। তার মানে সে যদি 80 টাকায় বিক্রি করে তাহলে সে কিনেছে 100 টাকা দিয়ে, মানে 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রি করলো, তার মানে 20% ক্ষতি। এবং অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ করে। সে অপর আর এক ধরনের চা সে 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করলো, মানে 200 টাকা করে কেজি বিক্রি করলো, পরে তার কিন্তু 25% লাভ হলো, 25% লাভ। তিনি এই দুই ধরনের চা কি অনুপাতে মিশিয়েছে, মানে কোন ধরনের চা সে কত কিগ্রা নিয়েছে, প্রথম প্রকারের চা সে কত কিগ্রা নিয়েছে মানে ক্রয় করেছে, আর দ্বিতীয় প্রকারের চা সে কত কিগ্রা ক্রয় করেছে, কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে। এই মিশ্রিত চা সে কিন্তু 150 টাকা কিগ্রা দরে বিক্রি করবে, এর ফলে তার 25% লাভ হবে। আমি ধরে নেব যে প্রথম প্রকার চা হচ্ছে ক্রয় করেছে এক্স কিগ্রা, আর ধরি দ্বিতীয় প্রকারের চা ক্রয় করেছে ওয়াই কিগ্রা। আমি ধরে নিচ্ছি, ধরি প্রথম প্রকার চা ক্রয় করেছে ইকুয়াল টু এক্স কিগ্রা, আর ধরি দ্বিতীয় প্রকার চা ক্রয় করেছে ইকুয়াল টু ওয়াই কিগ্রা। আমি ধরে নিলাম যে প্রথম প্রকার চা সে ক্রয় করেছে এক্স কিগ্রা, আর ধরি দ্বিতীয় প্রকার চা সে ক্রয় করেছে ওয়াই কিগ্রা। এবার সে প্রথম প্রকারের চা সে কিন্তু 80 টাকা করে বিক্রি করছে, করাতে 20% ক্ষতি। তার মানে সে কত টাকায় কিনেছে, লিখব প্রথম প্রকার চায়ে 20% ক্ষতি, অর্থাৎ বিক্রয় মূল্য
80 টাকা হলে 80 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। তার মানে সে কিনেছে 100 টাকা দিয়ে আর বিক্রি করছে 80 টাকা দিয়ে, 20% ক্ষতি। ঠিক আছে। আর তাহলে এক্স কিগ্রা চায়ের ক্রয় মূল্য, সে কিন্তু এক্স কিগ্রা চা কিনেছে, তার ক্রয় মূল্য কত? লিখব প্রথম প্রকার চায়ের এক্স কিগ্রার ক্রয় মূল্য ইকুয়াল টু এক্স গুণন 100, এত টাকা সমান 100x টাকা। তাহলে প্রথম প্রকার কিন্তু এক্স কিগ্রা চায়ের ক্রয় মূল্য 100x টাকা। আবার দ্বিতীয় প্রকার চা সে কিন্তু 200 টাকা কেজি করে বিক্রি করছে, যার ফলে তার 25% লাভ। লিখব 25% লাভে, অর্থাৎ বিক্রয় মূল্য 125 টাকা হলে 25% লাভে, তাহলে বিক্রয় মূল্য 125 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। এবার বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 100 নিচে 125 টাকা, আর বিক্রয় মূল্য দেওয়া আছে 200 টাকা করে। তাহলে ক্রয় মূল্য 100 ইন্টু 200 নিচে 125, 25 দা কাটলে 5, 25 দা কাটলে 4, 5 দা কাটলে 40, তাহলে 160 টাকা। তাহলে দ্বিতীয় প্রকার চা কিন্তু সে কিনেছে, প্রতি কেজি কিনেছে 160 টাকা। সে কত কেজি চা ক্রয় করেছে? ওয়াই কেজি। দ্বিতীয় প্রকারের চা কিন্তু সে ওয়াই কেজি ক্রয় করেছে, তাহলে ওয়াই কেজির ক্রয় মূল্য কত? লিখব দ্বিতীয় প্রকার চায়ের ওয়াই কেজির ক্রয় মূল্য ইকুয়াল টু 160 গুণন ওয়াই, এত টাকা সমান 160 ওয়াই টাকা। তাহলে মিশ্রিত চা, এই দুটো চাকে সে কিন্তু মিশাইছে, এখানে মিশ্রিত চায়ের পরিমাণটা কত হবে? প্রথম প্রকারের চা হচ্ছে এক্স কিগ্রা আর দ্বিতীয় প্রকারের চা হচ্ছে ওয়াই কিগ্রা। তাহলে মিশ্রিত চায়ের পরিমাণ হচ্ছে এক্স প্লাস ওয়াই কিগ্রা। আমরা লিখব মিশ্রিত চা এক্স প্লাস ওয়াই কিগ্রার ক্রয় মূল্য ইকুয়াল টু তাহলে এখানে হচ্ছে 100x প্লাস 160y, এত টাকা। তাহলে সে মোট হচ্ছে এক্স প্লাস ওয়াই কিগ্রা চা কিনেছে, যার ক্রয় মূল্য হচ্ছে 100x প্লাস 160y। এবার মিশ্রিত চা সে কিন্তু 150 টাকা ধরে বিক্রি করছে, তার 25% লাভ। তাহলে সে যদি 150 টাকা দরে বিক্রি করে, এখানে বিক্রয় মূল্য যদি 25% লাভ হয়, তাহলে তার ক্রয় মূল্য কত সেটা বের করব। 25% লাভে লিখব 25% লাভে, অর্থাৎ বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য
ইকুয়াল টু 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 100 নিচে 125 টাকা, আর বিক্রয় মূল্য দেওয়া আছে 150 টাকা। তাহলে তার ক্রয় মূল্য 100 গুণন 150 আর নিচে 125। 25 দিয়ে কাটলে হচ্ছে 5, 25 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে হচ্ছে 30, তার মানে হচ্ছে 120 টাকা। তাহলে সে মিশ্রিত চা সে কিনেছে 120 টাকা, মানে এক্স প্লাস ওয়াই কেজি চা ক্রয় মূল্য হচ্ছে কত? 120 করে কিনেছে সে। লিখবো মিশ্রিত চা, মিশ্রিত চা এক্স প্লাস ওয়াই কিগ্রার মোট ক্রয় মূল্য ইকুয়াল টু 120 ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই এত টাকা সমান সমান 120x প্লাস 120y এত টাকা। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে মিশ্রিত চা এক্স প্লাস ওয়াই কিগ্রা ক্রয় মূল্য এটা, এখানেও মিশ্রিত চা এক্স প্লাস ওয়াই কিগ্রা মোট ক্রয় মূল্য এটা। শর্তানুসারে এই দুটো কী হবে? সমান। শর্তানুসারে এই দুটো হচ্ছে সমান, দুটো কিন্তু একই জিনিস লেখা আছে। লিখব শর্তানুসারে তাহলে এখানে হচ্ছে 120x প্লাস 120y ইকুয়াল টু এখানে 100x প্লাস 160y, 100x প্লাস 160y। এবার এক্সগুলোকে আমরা বাম দিক আর এক্স ছাড়াগুলো আমরা ডান দিক করব। তাহলে 120x মাইনাস 100x, এখানে হচ্ছে 160y মাইনাস 120y, বিয়োগ করলে এখানে হচ্ছে 20x আর এখানে হচ্ছে 40y। তাহলে এক্সের নিচে ওয়াই, 40-এর নিচে 20, 40-এর নিচে 20, এখানে কাটলে হচ্ছে নিচে 1 উপরে হচ্ছে 2, ঠিক আছে, এখানে লিখছি। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু 2-এর নিচে 1, অতএব এক্স ইস টু ওয়াই মানে 2:1। তাহলে এখানে অ্যান্সার বলছে যে কি অনুপাতে মিশানো হয়েছে। লিখবো যে দুই প্রকার চা মিশানো হয়েছে, লিখবো যে দুই প্রকার চা মিশানো হয়েছে ইকুয়াল টু 2:1 অনুপাতে, 2:1 অনুপাতে মিশানো হয়েছে। কমপ্লিট। এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। নেক্সট 12 নম্বর। দেখো প্রশ্ন আছে, রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। বলছে রমা পিসি কিন্তু দুটো শাড়ি তৈরি করলো, তার মধ্যে একটা সে 15% আর একটা সে 20% লাভে বিক্রি করলেন। বলছে তার মোট লাভ হলো 262.50 টাকা। তার মোট লাভ হলো 262.50 টাকা। বলছে শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3, দুটো শাড়ি তৈরি করতে তার যা খরচ হয়েছে তার অনুপাত হচ্ছে 1:3। বলছে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত, মানে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় কত আর দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় কত, সেটা আমাকে বের করতে হবে। এখানে কিন্তু দুটি শাড়ির উৎপাদন ব্যয় দেওয়া আছে 1:3। আমি ধরে নেব যে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় হচ্ছে x টাকা, আর ধরি দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় ইকুয়াল টু 3x টাকা। 1:3 পাশে আমরা একটা x ধরে নেব। দেখো ধরি প্রথম শাড়ির উৎপাদন ব্যয়
ইকুয়াল টু এক্স টাকা। ধরি দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় ইকুয়াল টু 3x টাকা। তাহলে আমি কিন্তু ধরে নিলাম যে প্রথম সারির উৎপাদন ব্যয় x টাকা, আর ধরি দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় 3x টাকা। এবার প্রথম সারির ক্ষেত্রে কিন্তু তার 15% লাভ, তো সে কত টাকা লাভ করলো? এখানে কিন্তু মোট লাভ দেওয়া আছে, আমিও কিন্তু লাভ বের করব। লিখব প্রথম সারির ক্ষেত্রে 15% লাভ। প্রথম সারির ক্ষেত্রে 15% লাভ, অর্থাৎ 100 টাকায় লাভ হয় ইকুয়াল টু 15 টাকা। 15% লাভ মানে 100 টাকায় লাভ হচ্ছে 15 টাকা, অর্থাৎ 1 টাকায় লাভ হয়। তাহলে 15 নিচে 100 টাকা লাভ হচ্ছে কত? x টাকায় লাভ হয় ইকুয়াল টু, তাহলে এখানে 15 গুণন x তার নিচে হচ্ছে 100 সমান সমান 15x বাই 100। আমি কাটাকাটি করলাম না, কাটাকাটি না করে এরকমই রেখে দিলাম। তাহলে 15x বাই 100 টাকা। এবার আমি চলে আসবো দ্বিতীয় সারির ক্ষেত্রে। দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় হচ্ছে 3x টাকা, তার লাভ হচ্ছে 20%, তার মানে 100 টাকায় লাভ হয় 20 টাকা। একে কত আর 3x টাকায় কত? আমি লিখব দ্বিতীয় সারির ক্ষেত্রে দ্বিতীয় সারির ক্ষেত্রে 20% লাভ, অর্থাৎ 100 টাকায় লাভ হয় ইকুয়াল টু 20 টাকা। 100 টাকায় লাভ হয় ইকুয়াল টু 20 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় 20 নিচে 100, অতএব 3x টাকায় লাভ হয়। 3x টাকা লাভ হয় ইকুয়াল টু 20 ইন্টু 3x আর নিচে হচ্ছে 100। তাহলে এখানে হচ্ছে 60x বাই 100। আমরা কিন্তু কাটাকাটি কিন্তু করলাম না, এরমই থাক, এত টাকা। ঠিক আছে। তাহলে প্রথম সারির ক্ষেত্রে তার লাভ হচ্ছে 15x বাই 100 টাকা, আর দ্বিতীয় সারির ক্ষেত্রে তার লাভ হচ্ছে 60x বাই 100 টাকা। কিন্তু তার মোট লাভ হয়েছে 262.50, মোট লাভ 262.50 টাকা। তার মানে শর্তানুসারে এটা প্লাস এটা ইকুয়াল টু 262.50 শর্তানুসারে। আমরা লিখব শর্তানুসারে হচ্ছে 15x বাই 100, 15x বাই 100 প্লাস 60x বাই 100 ইকুয়াল টু 262.50, নিচে একটা 100, দশমিকের জন্য নিচে একটা 100, এই দশমিক তুলে দেওয়ার জন্য নিচে একটা 100। এবার আমরা সব 100 উঠিয়ে দেবো, নিচের যতগুলো 100 আছে সব আমি উঠিয়ে দিচ্ছি। সমান চিহ্নর বাম দিক এবং ডান দিক উভয় দিক থেকে 100 আমি তুলে দেবো। তাহলে এখানে থাকবে হচ্ছে 15x প্লাস 60x ইকুয়াল টু 262.50। আমরা কিন্তু সবগুলা 100 উঠিয়ে দিলাম। তাহলে এখানে হচ্ছে 75x, 60 আর 15 সমান 262.50, অতএব x ইকুয়াল টু 262.50 আর নিচে 75। ঠিক আছে। আমরা কিন্তু 25 দিয়ে কাটবো, যদি 25 দিয়ে কাটি এটা হবে 3, আর 25 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 10-এর 0 হাতে 1, 24, 25-এ 5 হাতে 2, 10। এবার 3 দিয়ে কাটবো, 3 × 9,
350, তাহলে এক্স ইকুয়াল টু 350, এক্স কত হলো 350, তাহলে এক্স মানে হচ্ছে প্রথম সারির উৎপাদন ব্যয়। আমরা কিন্তু প্রথম সারির উৎপাদন ব্যয় পেয়ে গেলাম। লিখব প্রথম সারির উৎপাদন ব্যয় ইকুয়াল টু 350 টাকা। তাহলে প্রথম সারির উৎপাদন ব্যয় হচ্ছে 350 টাকা মানে এক্স, আর দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় হচ্ছে 3x মানে 3 ইন্টু 350। আমরা তো এক্স এর মান পেয়ে গেছি, অতএব দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় ইকুয়াল টু 3 গুণন 350 সমান 0, তাহলে 1050 টাকা। তাহলে প্রথম সারির উৎপাদন ব্যয় 350 টাকা, আর দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় 1050 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো খুব ভালো লক্ষ্য করো যে প্রথম সারির উৎপাদন ব্যয় হচ্ছে 350 টাকা, আর দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় 1050 টাকা। ঠিক আছে, খুব ভালো করে দেখবে, ইম্পর্টেন্ট অঙ্ক। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। 5 নম্বর দেখো প্রশ্ন আছে, অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলে, মানে 20% ক্ষতিতে ছবিটা সে বিক্রি করলো। বলছে কি কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে, মানে সে যদি আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে, আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করতো, তাহলে তার 5% লাভ হতো, মানে 5% সে লাভ করতো। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন? প্রথমে বলছে অমলবাবু কিন্তু 20% ক্ষতিতে ছবিটা বিক্রি করলো। বলছে তিনি যদি আরও 200 টাকা অধিক মূল্যে ছবিটি বিক্রয় করতেন, তাহলে তার 5% লাভ হতো। তিনি ছবিটি কত টাকা দিয়ে কিনেছিলেন? আমরা ধরি ছবিটির ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। আমরা কিন্তু 100 ধরবো। আমি ধরে নিচ্ছি সে ছবিটি ক্রয় করেছে ইকুয়াল টু 100 টাকা। লিখি ধরি ছবিটির ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। আমি ধরে নিলাম ছবিটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। সে যদি 20% ক্ষতিতে বিক্রি করে, তাহলে ছবিটির বিক্রয় মূল্য কত হবে? 100 বিয়োগ 20 ইকুয়াল টু 80 টাকা। 20% ক্ষতিতে বিক্রয় মূল্য ইকুয়াল টু 80 টাকা। আমরা লিখব 20% ক্ষতিতে বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 বিয়োগ 20 ইকুয়াল টু 80 টাকা। আমি ধরে নিছি সে ছবিটি কিনেছে, মানে ক্রয় করেছে ইকুয়াল টু 100 টাকা দিয়ে। এখন সে যদি 20% ক্ষতিতে ছবিটা বিক্রি করে, তাহলে তার বিক্রয় মূল্য হবে 80 টাকা। হচ্ছে 200 টাকা যদি আরও বেশি মূল্যে বিক্রয় করতো, তাহলে তার 5% লাভ করতেন। আর সে যদি 5% লাভ করে, তাহলে ছবিটা সে কততে বিক্রি করবে? আমি তো ধরে নিচ্ছি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 105 টাকা। 5% লাভ মানে বিক্রয় মূল্য কত হবে? 105 টাকা। লিখব 5% লাভে বিক্রয় মূল্য ইকুয়াল টু 100 প্লাস 5 এত টাকা সমান 105 টাকা। তাহলে সে যদি 5% লাভে ছবিটা বিক্রি করে, তাহলে তার বিক্রয় মূল্য হবে 105 টাকা। আর আগে তার বিক্রয় মূল্য ছিল 80 টাকা, তাহলে বিক্রয় মূল্যটা অধিক হলো, মানে বেশি কত হলো? আগের থেকে এখন তার বিক্রয় মূল্যটা বেশি কত? আমরা বিয়োগ করব, দেখবো বিক্রয় মূল্য বেশি ইকুয়াল টু বিক্রয় মূল্য বেশি ইকুয়াল টু 105
-80 এত টাকা। তাহলে বিক্রয়মূল্য বেশি ইকুয়াল টু 105 -80 সমান সমান 25 টাকা। তাহলে তার বিক্রয়মূল্য বেশি কত হচ্ছে 25 টাকা। আর 25 টাকা বিক্রয়মূল্য যদি বেশি হয় তাহলে ক্রয় মূল্য কত 100 টাকা। আমি ক্রয় মূল্য 100 ধরে নিয়েছি, তাহলে আমার ধরা অনুযায়ী বিক্রয় মূল্য কত বেশি হচ্ছে 25 টাকা। আমি যেহেতু ক্রয় মূল্য 100 টাকা ধরে নিছি, তাহলে আমার ধরা অনুযায়ী বিক্রয় মূল্য বেশি হচ্ছে 25 টাকা। তাহলে আমি লিখব যে বিক্রয় মূল্য বেশি 25 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। লিখব বিক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য বেশি 25 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। বিক্রয় মূল্য বেশি 25 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। আর বিক্রয় মূল্য বেশি 1 টাকা হলে ক্রয় মূল্য 100 নিচে 25। আর বিক্রয় মূল্য বেশি দেওয়া আছে 200 টাকা। 200 টাকা বেশি হলে 200 টাকা বেশি হলে তাহলে বিক্রয় মূল্য বেশি হচ্ছে 200 টাকা। ক্রয় মূল্য ইকুয়াল টু 100 গুণন 200 আর তার নিচে হচ্ছে 25। তাহলে আমি কিন্তু ক্রয় মূল্য 100 টাকা ধরে নিছি, তাহলে আমার ধরা অনুযায়ী বিক্রয় মূল্য বেশি কত হচ্ছে 25 টাকা। প্রথমে বিক্রয় মূল্য 80 টাকা, যখন 20% ক্ষতি হচ্ছে। আবার হচ্ছে যদি সে আরও 5% লাভে বিক্রি করতো, মানে 200 টাকা বেশি হলে তার 5% লাভ হতো। আর 5% লাভ মানে বিক্রয় মূল্য হবে 105 টাকা। আগে বিক্রয় মূল্য 80 টাকা, এখন বিক্রয় মূল্য 105 টাকা। বিক্রয় মূল্য বেশি হলো কত 25 টাকা। এবার বিক্রয় মূল্য বেশি 25 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। 1 হলে কত আর 200 হলে কত, কাটলে 4 সমান সমান হচ্ছে 800 টাকা। তাহলে তাহলে কত ক্রয় মূল্য 800 টাকা। তাহলে ছবির ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা। আমরা অ্যান্সার লিখব যে ছবির ক্রয় মূল্য ইকুয়াল টু 800 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। ছবিটার ক্রয় মূল্য কত 800 টাকা। খুব ভালো করে দেখবে। আর একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু লাইক করবে, লাইক কিন্তু অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে কিন্তু। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের পরের ভিডিও পেতে সুবিধা হবে। আর একটা কথা, তোমাদের যে জানাশোনা পরিচিত যে বন্ধু আছে তাদেরকে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করবে, তাদেরকে এই ভিডিওটা শেয়ার করো। ঠিক আছে। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো করে দ্বিতীয় সামাজিক পরীক্ষা খুব ভালো করে দাও, খুব ভালো করে দ্বিতীয় সামাজিক পরীক্ষা দাও। ঠিক আছে। থ্যাংক ইউ, গুড নাইট। আবার তোমাদের সঙ্গে দেখা হবে।